This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রথমেই নজর রাখবো দীঘার দিকে, কারণ দীঘায় জগন্নাথ মন্দির এবং জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঘিরে বিজেপির অন্দরে কিন্তু আগুন। দিলীপের বিরুদ্ধে বিষোদ্গার একের পর এক বিজেপি নেতার। দীঘা থেকেই পাল্টা জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নাম না করে আক্রমণ করলেন তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের। প্রশ্ন তুললেন বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়েও। হিন্দু ধর্মের কথা বলা বিজেপি শীর্ষ নেতৃত্ব ফোন এসেছিল দিলীপ দা? কেউ জিজ্ঞেস করেছিলাম, আমাকে পার্টি থেকে অফিসিয়ালি কেউ মানাও করেনি, স্বাগতও করেনি। দিলীপ দা, অনেকেই বলছেন যে দলের ঊর্ধ্বে উঠে সুভাষ চক্রবর্তী গেছিলেন তারাপীঠে, সেখানে কি দিলীপ দা চিন্তা করবেন না, সব ঠিক হবে। সেই রেকর্ডটা কি ব্রেক করলেন দিলীপ ঘোষ? দেখুন, যারা স্বতন্ত্র স্বাভিমানী রাজনীতি করে পার্টিতে তাদের দেখেই চলে পার্টি। সুভাষ চক্রবর্তী বামফ্রন্টকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেন, নেতারা ব্রিগেডে ভাষণ দিত, কারো লোক আনার ক্ষমতা ছিল না। তো তাকে আলাদা করে দিতে হবেই, জেলাস থাকবেই পার্টিতে। কিন্তু পার্টির কর্মীরা কারোর উপর ভরসা করেন। কে কর্মীদের সঙ্গে লড়াই করেছে, কে জিততে শিখিয়েছে, কে লড়তে শিখিয়েছে, এটা দেখতে হবে। কারোর সঙ্গে কথা বললে যদি পার্টি থেকে চলে যাওয়া হয়, ওই নীতিকে রাজনীতিকে আমি ঘৃণা করি। দিলীপ ঘোষ নিচুতলার কর্মী, যারা রাজনীতির মারপ্যাচ বোঝেন না, তাদের কাছে আবেগের নাম। তারা বলছেন অনেকেই, প্রত্যেকে নয়, দিলীপ ঘোষ মন্দিরে গেছেন, কিন্তু ওই ছবিটা, ওই ফটো ফ্রেম, সেটা নিয়ে তারা একটু ক্ষুণ্ণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফটো তুললে ক্ষুণ্ণ? বহু লোক তো তার আশীর্বাদে উচ্ছিষ্ট হয়ে জীবনযাপন করেছে, আজকে হয়ে গেছে সতী। দিলীপ ঘোষ যে প্রথম দিন থেকে চোখে চোখ রেখে কথা বলেছে, আজও বলছে, আগামী দিনেও বলবে। অনেকে এটাও বলছেন যারা দল বদল করে আপনাদের দলে এসেছেন তারা নাকি সমালোচনা বেশি করছেন। হ্যাঁ, তাদের কষ্টটা বেশি। বিজেপিটা এখন পার্টি নয়, দোকান হয়ে গেছে, সবাই এসে কামাচ্ছে, তাদের কষ্ট হয়। দিলীপ ঘোষ কারো কাছে হাত পাতেনি, কাউকে একটা ফোন করেনি, কারো সাহায্য নেয়নি, নেবেও না। আপোষহীন লড়াই করেছি, আজও করছি, আগামী দিনে করব। সুভাষ চক্রবর্তী সেদিন হিন্দু এবং ব্রাহ্মণ পরিচয় দিয়েছিল। সরাসরি প্রশ্ন দিলীপ দা, দিলীপ ঘোষ আগে কোনটা, আগে হিন্দু নাকি আগে বিজেপি? দিলীপ ঘোষ নিঃসন্দেহে হিন্দু, বিজেপি হিন্দুত্বের পার্টি, বিজেপিতে আছে, কাল ছিল না, পরশু থাকবে না, দিলীপ ঘোষ হিন্দু থাকবে। দিলীপ ঘোষ হিন্দু থাকবেন স্পষ্ট করে দিয়েছেন তিনি বললেন নেতিবাচক কথাবার্তা যারা বলছেন তারা বলুক, তাতে দিলীপ ঘোষের সেই ডোন্ট কেয়ার মনোভাব। পাশাপাশি দিলীপ ঘোষ আরও একটা বললেন, অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে উচ্ছিষ্টকে বিজেপিতে এসেছেন, বিজেপি এখন কামানোর জায়গা হয়ে গেছে, দিলীপ ঘোষ ওসব কেয়ার করেন না। এর আগে পার্টিতে ছিলেন না, আজকে আছেন, আগামীতে নাও থাকতে পারেন। ক্যামেরায় পিকুর সঙ্গে শুভজিৎ, TV9 বাংলা, দীঘা। একেবারে বরাবরের মতোই ডোন্ট কেয়ার মনোভাব তার, তিনি ব্যতিক্রমী, বারে বারে সেটাকে প্রমাণ করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন আবারও একবার সেটাই প্রমাণ করলেন দিলীপ ঘোষ। তার দল যখন দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে একটু দূরত্ব বজায় রাখতে চাইছে, তখন স্ত্রীকে নিয়ে শটান দীঘার জগন্নাথ দর্শনে দিলীপ ঘোষ। কথা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রোজকার মতো মর্নিং ওয়াক করতে এসে বলেছিলেন দীঘা যাওয়ার ইচ্ছে আছে, নির্ভর করছে সময়ের ওপর। সময় হলো, পরন্ত বিকেলে সৈকত শহরে সস্ত্রীক দিলীপ ঘোষ পৌঁছে গেলেন নতুন মন্দির দর্শনে। স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য বিজেপির 3 মূর্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। শুভেন্দু সুকান্তরা দূরত্ব বজায় রাখলেও দীঘায় জগন্নাথ দর্শনে দিলীপ ঘোষ। সরকারি নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন, স্বাগত জানালেন খোদ মুখ্যমন্ত্রী, হলো কুশল বিনিময়। এক ফ্রেমে মুখ্যমন্ত্রী ও সস্ত্রীক দিলীপ ঘোষ। কাল বৈশাখীর মরশুমে এই ছবি রাজ্য রাজনীতিতে ঝড় তোলার জন্য যথেষ্ট। ঝড় রাজ্য বিজেপির অন্দরেও। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন
এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। এর মধ্যে যে রাজনীতির গন্ধটা আছে সেটা তো অস্বীকার করাটা খুব ন্যাকামি হবে। আমার মতন দুষ্টু লোক যারা আছি আমরা একটু এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছি, এবং কোন পথে যে উনি চলেছেন সেটারও খানিকটা আভাস পাচ্ছি। যদিও নিজের স্টাইলেই সবটা উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। যার সমালোচনা করার সে করবে, ভগবানের কাছে যাওয়ার জন্য কারণ অনুমতি নিতে হবে, কে চোখ দেখাবে, দিলীপ ঘোষ পরোয়া করে না। দিলীপ ঘোষ যতই টি-20 মেজাজে ব্যাট চালান, দিলীপ ঘোষ ও মুখ্যমন্ত্রীকে এক ফ্রেমে দেখে কটাক্ষে সুর ভাসিয়ে দিচ্ছে বামেরা। একটা সমাপতন থাকে তো। জগন্নাথ মন্দিরের জায়গা চয়েস করে কাজ শুরুর সময় মমতার সঙ্গী শুভেন্দু অধিকারী, শেষ যখন হচ্ছে শুভেন্দু অধিকারী যখন নেই, তো শুভেন্দু অধিকারীর বকলমায় কাউকে থাকতে হয় দিলীপ ঘোষের শ্রেয়। বিজেপি সাধারণ কর্মীদেরকে বলছি যে আপনাদের কেমন লাগে এগুলো দেখলে, যখন দেখেন যে আপনারা মার খাচ্ছেন আর আপনাদের নেতা কার্যত দলীয় বোঝাপড়ার বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সামাজিকতার নাম করে সেটিং করছেন, আপনাদের কেমন লাগে? এমন পরিস্থিতিতে তৃণমূলই বা চুপ থাকে কি করে? দিলীপ ঘোষ কাঁথিতে শুভেন্দু অধিকারীর ডাকা কর্মসূচিতে না গিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে এসেছেন খোঁচা কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারীর সভাটাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং রাজনৈতিক বলে প্রমাণ করে দিয়েছেন দিলীপ ঘোষ। যারা এই মন্দিরকে আপত্তির চোখে দেখতে চাইছিলেন, তাদের বুকের উপর দিয়ে দিলীপ ঘোষ চলে এলেন এবং তিনি মন্দির পরিদর্শন করলেন এবং বললেন ঈশ্বর নিয়ে তো ঝগড়া হয় না। অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। প্রথম দিনই ব্যাপক ভিড়, আর এই ভিড়ের মাঝে ক্যামেরার ফোকাস কেড়ে নিলেন দিলীপ ঘোষ। মন্দির চত্বরে শুনলেন জয় বাংলা স্লোগানও, কিন্তু দিলীপ ঘোষের সাফ কথা, আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। গত কয়েকদিনের হালকা বৃষ্টি এই আবহাওয়া অনেকটাই ঠান্ডা করেছে, কিন্তু সৈকতে শ্রীক্ষেত্রে দিলীপ ঘোষের উপস্থিতি রাজনীতির হাওয়া যে বেশ গরম করে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দীক্ষা ভূঁইয়া ও শুভজিৎ মিত্রের রিপোর্ট, TV9 বাংলা। দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের তীব্র আক্রমণে দলের সাংসদ সৌমিত্র খান। একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হন তার নিদর্শন আপনি। বাবুল সুপ্রিয়, মুকুল রায়দের তাড়িয়ে তাদেরই পথ অনুসরণ করছেন আপনি, বিজেপির লজ্জা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৌমিত্র খান। জানেন না কতবার বিছানা পাল্টে এসছে, তারা আমার চরিত্রের দোষ ধরছে। লোকে আমাকে ভরসা করে, আমি যেটা বলি পরিষ্কার করে বলি। আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার, কারো তামেদারি করি না, কাউকে তেল মারি না, কারো কাছে কোনো সাহায্য চাই না। আমি মিশনের জন্য বেঁচে থাকি, সেই মিশনের জন্য লড়াই করি। যাদের চোখের চশমার রং পাল্টায় তারা আমাকে বিভিন্ন রকম দেখে।